একদিকে আধুনিকীকরণ, অন্যদিকে ডাকের সাজের তৈরিতে ধৈর্য সহ যথেষ্ট পরিমাণের সময় এবং অসম্ভব পরিশ্রমের কারণেই হয়তো এখন খুব বেশি চোখে পড়েন না, অথচ ডাকের সাজের জন্যই একসময় যে কোনো প্রতিমা হয়ে উঠত আকর্ষণীয়। আর সেই বার্তা দিতেই মূলত এবার নদিয়ার শান্তিপুর জগতের বিখ্যাত রাসে কামারপাড়া লিচু বাগান তাদের ৩৮ বছরের সত্যনারায়ণ পুজোর থিমে রাধাকৃষ্ণ এবং দুই সখী প্রতিমা বানিয়েছেন। শোলা, থার্মোকল, বিভিন্ন আকৃতির ছোট ছোট টুকরো কেটে তা জুড়ে প্রচন্ড আন্তরিকতা, ধৈর্য, সময় সাপেক্ষ তাদের বানানো এই মূর্তি এবারও দর্শনার্থীদের মন কাড়বে বলেই তাদের দাবি। বিষয় ভাবনা এটা কোথা থেকে পেলেন, না কারাই বা করলো? এটা আমরা নিজেরাই করেছি, আর আমাদের সব মানে নিজেরাই পরামর্শ করে এটা আমরা বের করেছি যে একটা থিম করব। প্রত্যেকবার আমরা একটা না একটা কিছু করতেই থাকি, আর আমাদের যে আর্থিক অবস্থা ভিত্তিতে আমরা এটা নিজেরা মানে কোনো শিল্পী ছাড়াই আমরা নিজেরাই করি। সেখান থেকে থিম কিনতে গেলে অনেক পয়সা। হ্যাঁ, এইবারে অন্যান্য জায়গার থেকে থিম যদি আনতে আমাদের দ্বারা অসম্ভব ব্যাপার। এবার আমাদের সবাই মানে কম বেশি করে দিয়ে একের অপরের প্রতি সহযোগিতা দিয়ে এই থিমটা তুলে ধরা হয়েছে। তেমন মানুষজন আসছে, যেমন মানুষজন এখনও পর্যন্ত ভালো আসছে। এবার প্রচারের ওপরে নির্ভর হবে। আমাদের তো লকডাউনের পরে 2 বছর একটু থমকে ছিল। এবার লকডাউনের পর তো সব প্রত্যেকেরই কাজের আর্থিক অবস্থা ভালো ছিল না। এখন মোটামুটিভাবে পরিস্থিতি আগে পোকা গাছের মধ্যে যেগুলো রয়েছে এগুলো সবই কি বানানো? এগুলো সবই বানানো নয়। এবারে ছোটো এই যে পুতুলগুলো আছে এইগুলো পার্লের ইয়ে থেকে করা, আর এই ছোটো ছোটো পোকাগুলো এইগুলো রেডিমেড বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আর টোটাল কাজটাই আমরা নিজেরা হাতে করেছি। আচ্ছা, এই যে সেটিং বা কিছু গাছ, হ্যাঁ, এইগুলো টোটাল আমাদের নিজেদের হাতে। কি নাম স্যার? আমার নাম সুকুমার বিশ্বাস। আর এই পুজোর মানে এলাকার নাম? রামনগর পাড়া, গাবতলা। আর আপনাদের নবোদয় সংঘ ক্লাবের উদ্যোগে? হ্যাঁ, আমাদের ক্লাবের উদ্যোগে। এবছর কততম বর্ষ? 26তম বর্ষ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কত বছরের পুজো আর কি থিম করেছেন এবার? এটা আমাদের 26 বছরের পুজোটা, 1999 থেকে এটা শুরু। আমাদের আজকের থিম হচ্ছে পাখিদের না বলা মনের কথা। মানে পৃথিবীতে পাখিরা মানে আস্তে আস্তে ক্রমশ হারিয়ে যাচ্ছে। যেমন কিছু কিছু পাখি দেখাই যায় না, চড়ুই পাখি একদম নেই, তারপরে বাজ পাখি, পেঁচা, শগুন তো আকাশে এখন দেখাই যায় না। এইসব পাখিদের নিয়ে আমরা কিছু তুলে ধরেছি। এছাড়া সমাজে যে গাছপালা ক্রমশ কাটা পড়ে যাচ্ছে, এবার গাছপালা কাটার কারণে গাছে কিন্তু পাখিদের বাসা থাকে। সেই পাখি মানে গাছ কাটা পড়ে গেলে ধরেন পাখি কী করে বাঁচবে? পাখিদের বাসা তো হারিয়ে ফেলছে। এইভাবে নানান কারণে পাখিদেরও আস্তে আস্তে অবলুপ্তি হতে থাকছে। এই জন্য আমরা এই বিষয়টা তুলে ধরেছি যে পাখিদেরকে বাঁচানো দরকার। এর সঙ্গে সঙ্গে ধরেন গাছে আরও অনেক নানা রকম কীটপতঙ্গ থাকে, সেগুলো আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলছি। মানে পৃথিবীতে সবারই বাঁচার অধিকার আছে, শুধু মানুষই বাস করবে এরকম কোনো কারণ নাই। সব কিছুই বাঁচানোর অধিকার মানুষেরই। আর এই প্রথমটা কী বিষয়? প্রথমটা বিষয় হচ্ছে যেমন পুকুরে যে মানুষ মাছ চাষ করছে, কিন্তু সেই পুকুরটায় মানে জলের ওপর দিয়ে তার দিয়ে জাল দিয়ে আটকে রাখছে, এতে পাখিদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে। পাখিরা উঠতে গিয়ে জালে বাধা পড়ে অনেক মারা যাচ্ছে। ওই জন্য বলতে চাই যে জাল পুকুরের ওপরে যেন কোনো জাল বা দড়ি টাঙানো উচিত না। আর একদম শেষে এখন ঘুড়ি উড়াচ্ছে, সেটা ঘুড়ি উড়ানো ধরুন এখন যে লাইলন সুতোটা উঠেছে, লাইলন সুতোটা খুব শক্ত এবং খুব ক্ষতিকারক। মানে গাছে যদি ঘুড়ি কেটে পড়ে, ওর সঙ্গে সুতো গাছের সঙ্গে জড়িয়ে থাকে, গাছে যদি কোনো পাখি থাকে সে সুতোর সঙ্গে জড়িয়ে মারা যাচ্ছে। এই জন্য আমরা তুলে ধরেছি যাতে লাইলন সুতোটা বর্জন করা হোক, যাতে লাইলন সুতোটা কেউ না ব্যবহার করে। এখানে ব্যবহৃত যত কিছু যা কিছু আছে সবই কি আপনাদের তৈরি? সব আমাদের নিজস্ব তৈরি। নিজস্ব বলতে আমরা ছেলেপেলে মিলে নিজেরাই তৈরি করেছি। আর কতজন সদস্য আছেন? আমাদের মোটামুটি 30টা মেম্বার। প্রতি বছরই কিছু না কিছু করেন? প্রতি বছরই নতুন নতুন আইটেম আমরা কী করেছিলেন বিগত দিনে? বিগত আগে শ্রীময়ী শান্তিপুর তুলে ধরেছিলাম, সেটাতেও আমরা খুব মানে মানুষের আকৃষ্ট করতে পেরেছি। এছাড়া মানে প্রতি বছরই আমরা নতুন নতুন থিম আমরা তুলে ধরি।
হ্যাঁ, তো এবারে কি আশা করছেন, কেমন দর্শনার্থী হবে? মনে হচ্ছে, আশা করি আমরা খুব ভালো মানুষকে দেখাতে পারছি এবং মানুষ তার ফলাফল ভালো এই দেবে। যে এত পাখি, কি পরিমাণ পাখি আছে মোটামুটি এখানে? আমাদের এখানে প্রচুর পাখি আছে। আমাদের সব পাখি সব মানে কৃষ্ণনগরের মাটির যে পুতুলগুলো মানে পাখিগুলো সব আমাদের কৃষ্ণনগর থেকে কালেকশন করা। তাহলে সেই মাটির হস্তশিল্প যে পুতুল, সেটারও তো কদর হলো হিসাব মতো। হ্যাঁ, অবশ্যই, কারণ আর এই যে গাছ দেখা যাচ্ছে পিছনে, এগুলো কি তৈরি করা সব গাছ? আমাদের নিজস্ব গাছ নিজেরাই তৈরি করেছি। তাল গাছে বাবুই পাখির বাসা, মানে বাবুই পাখি যে এত সুন্দর করে বাসা বাঁধে সেটা আমরা দেখাতে পেরেছি। এগুলো কি বিচুলি দিয়ে ভেতরে বাঁধা সব আছে? কিছু দিয়ে বাঁধা। আর এই তালের ডান্টিগুলো ওগুলো গাছ থেকে কেটে এনে করা হয়। আচ্ছা। আর কি ধরনের এই যে প্লাস্টিকের পাখি যেগুলো দেখা যাচ্ছে, সেগুলো কি পরিমাণ আছে? প্রচুর, এখানে প্লাস্টিকের পাখি প্রায় কয়েক হাজার আছে। আচ্ছা, এগুলো কিভাবে সংগ্রহ করছেন? মানে এগুলো আমরা সব কলকাতা বড় বড় মানে মার্কেটে গিয়ে আমরা সবার কাছ আর থেকে। এখানে বড় করে মাটির 3টে পাখি রয়েছে, এগুলো কি? ধরেন এখানে পাখি আছে, প্যাঁচা আছে, শকুন আছে, বাজ পাখি আছে। এইসব পাখিগুলো এখন আর আকাশে উঠতে দেখা যায় না, এমনকি মানে কোনো বড় বড় অরণ্যে গিয়েও আমরা দেখতে পাই না। একমাত্র সব মানুষের নাগালের ভেতরে চলে এসছে। এগুলো মানুষ আটকে রেখে দিয়েছে পাখিগুলোকে, কিন্তু এদের স্বাধীনতা বলে কিছু নেই। ওই জন্য সেটা আমরা তুলে ধরেছি যে এদের দেখা তো যায় না, এদের স্বাধীনতাও নেই। পুজো এখানে কি প্রতিমা পুজো হয়? এখানে আমাদের নারায়ণ পুজো হয়, শ্বেত নারায়ণ। তাহলে আজ থেকে তো শুরু না কাল থেকে? আমাদের কালকে থেকে শুরু। আগামীকাল থেকে তো চলবে কদিন? এটা 2 দিন চলবে, পরের দিন যাবে। আর এই মণ্ডপ দেখতে আসার জন্য তারপরে কি কোনো সুযোগ থাকবে? হ্যাঁ, সবার তো মন্দির সবাইকে আপ্যায়ন করছে। না, মানে বিসর্জন কবে? তারপরে বিসর্জন কালকে বসছে, পরশুদিন থাকবে, তারপরে। হ্যাঁ, তারপরেও কি মণ্ডপ থাকবে? হ্যাঁ, অবশ্যই, মানুষের ঢল থাকলে থাকবে। আচ্ছা, বিগত দিনের নিরিখে কি মনে করছেন? মানে হ্যাঁ, আশা করি যে আমরা প্রতি বছরই নতুন নতুন কিছু তুলে ধরবো এবং মানুষকে আকৃষ্ট করবো। আজকে তো শিশু দিবস, তো সেই জায়গায় শিশুরা কেমন আসছে এখানে? তো শিশুরা পাখি নিয়ে তো আমাদের থিমটা, আশা করি শিশুরা খুব আনন্দিত হবে এবং সবাই এই পাখিকে ভালোবাসবে। আপনার নাম, পরিচয়? আমার নাম হিমাংশু রায়, পুজো উদ্যোক্তা কেমন? রামনগরপাড়া গাছতলা, আমাদের নবোদয় সংঘ। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।